এই অন্তর্বর্তীকালীন সরকার রক্তের উপর এসেছে। যদি নির্বাচনে যায় আলটিমেটলি এই দেশের মানুষের মুক্তি আসবে না। মনে হচ্ছে জুলাই বিপ্লবে 2000 আমাদের ভাই বোনরা যে জীবন দিয়েছে, 40,000 আমাদের ভাই বোনরা যে গাজী হয়েছে, পঙ্গু হয়েছে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য। এটা আমাকে খুব হতাশ করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার রক্তের উপর এসেছে। আজকে যে আমরা আজাদি পেয়েছি শহীদদের রক্তের উপরে, সেখানে 3টা বিষয় ছিল। একটা হলো আমাদের গণহত্যার বিচার করা, এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া, নতুন রাজনীতি সংস্কৃতি বিনির্মাণ করা এবং একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা করা। এগুলো যদি না করে আমরা যদি শুধুমাত্র নির্বাচনকে প্রায়োরিটি দিই, আলটিমেটলি আমরা আবার সেই ফ্যাসিবাদের দিকে যাচ্ছি। নির্বাচন অবশ্যই দরকার, নির্বাচন নির্ধারিত সময় হবে এবং ঐক্যমত্য কমিশনের রিপোর্ট এসেছে, সেটা যদি আমরা সেটেল না করে সেই নির্বাচনের দিকে যাই তাহলে আমরা আবার প্রতারিত হব। আমরা বিগত সময়ে অনেক বেশি প্রতারিত হয়েছি। আমাদের ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে রাজনীতিবিদদের প্রতি। সে আস্থার সংকটগুলো যদি আমরা এখন অ্যাড্রেস না করে সে আবার যদি নির্বাচনে যাই, আলটিমেটলি এই দেশের মানুষের মুক্তি আসবে না। আমরা দেখতে পেয়েছি, এটা আমাদেরকে অবাক করেছে এবং কষ্ট দিয়েছে। ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ এসেছে, এমন এমন জায়গায় নোট অফ ডিসেন্ট এসেছে যেগুলো ছাত্র সমাজকে হতাশ করেছে। স্বাধীন আমাদের হচ্ছে যে স্বাধীন কর্ম কমিশন পিএসসির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি 27তম বিসিএস এর কি অবস্থা, একটা কলেজ থেকে কিভাবে নিয়োগ হয়েছে। তো এইভাবে যদি আমরা এগুলো সেটেল না করি, আমরা যদি দুর্নীতি দমন কমিশনকে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট না করতে পারি, তাদেরকে শক্তিশালী করতে না পারে, আলটিমেটলি কোনোটাই সাস্টেন করবে না। তো আমি অনুরোধ করবো, এখনো সময় আছে। আমরা চাই আমাদের দেশের যত রাজনৈতিক দল আছে এখনই সময় একটা কনসেনসাসে আসার, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটা পূর্ণাঙ্গ বাংলাদেশের ন্যাশন হিসেবে বিল্ড আপ করার, এর ভিত্তিতে আগামীর বাংলাদেশ নির্মাণ করা। এটা যদি করতে ব্যর্থ হয়, যারাই করতে ব্যর্থ হবে তারাই আগামীর বাংলাদেশে তাদের রাজনীতির জন্য কঠিন হয়ে পড়বে। এখনকার যে জেনারেশন জুলাইয়ের মাধ্যমে তৈরি হয়েছে তারা আর কাউকে ভয় পায় না। কেউ যদি ফেসিস্ট হইতে চায়, কেউ যদি ফেসিবাদের উপাদানগুলো রেখে দিতে চায়, সেগুলোকে সমর উৎপাদন করতে অসহযোগিতা করে, তাহলে পরিণতিটা এটা সবার জন্য খারাপ হবে। আমি অনুরোধ করবো এই জায়গায় সবাই আমরা সহযোগিতা করবো। আমরা সবার কল্যাণ কামনা করছি।